হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক শেপ অফিসিয়াল C7। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভূতের গল্প। আশা করি গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। অভি ঢাকা শহরের একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। অভির পরিবারে রয়েছে তার 2 সন্তান এবং স্ত্রী। অভির স্ত্রীর নাম পিয়া। অভির বড় ছেলে আয়নের বয়স 8 বছর এবং অভির ছোট মেয়ে মিষ্টির বয়স 4 বছর। অভি তার পরিবার নিয়ে খুবই সুখে সংসার করছিল। একদিন অফিস থেকে অভিকে বলা হলো, আপনাকে 6 মাসের জন্য একটি গ্রামে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে আপনি সেখান থেকেই ডিউটিতে জয়েন করবেন এবং আপনার পরিবার সহ থাকার জন্য আপনাকে সেই গ্রামে একটি বাড়ি ভাড়া দেওয়া হবে। যেহেতু এটা বসের অর্ডার, তাই অভি না চাইতেও তাকে সেই গ্রামে থাকতে হবে এবং পরদিন অভি তার পরিবার নিয়ে সেই গ্রামে থাকার জন্য চলে আসে। সেই গ্রামটার নাম ছিল নির্জন গ্রাম। এই নির্জন গ্রামে মানুষ খুবই কম এবং এই গ্রাম থেকে শহর বেশ অনেকটাই দূরে। অভি এবং অভির পরিবার সেই গ্রামে পৌঁছে গ্রামের পরিবেশ দেখে তারা মুগ্ধ হয়ে যায়, কারণ গ্রামটি ছিল সবুজে ঘেরা এবং কোলাহল মুক্ত পরিবেশ। অনেকদিন পর থেকে গ্রামে আসলে এমন পরিবেশ দেখে যে কারোই ভালো লাগবে। তবে সেই গ্রামের মানুষজনের সংখ্যা ছিল খুবই কম। এরপর অভি তার পরিবার নিয়ে সেই বাড়িতে পৌঁছায়। সে বাড়িতে পৌঁছেই তাদের বাড়িটি দেখে খুবই পছন্দ হয়। বাড়িটি বেশ পুরনো, কিন্তু বাড়িটি পুরনো হলেও দেখতে খুবই সুন্দর। তবে এই বাড়িটির আশপাশে অন্য কোনো বাড়িঘর নেই। এই বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই রয়েছে আরও অন্যান্য প্রতিবেশীদের বাড়ি, আর আশপাশে যে কটা বাড়ি রয়েছে সবই পরিত্যক্ত। তবে এই বিষয়টি তাদের একদমই ভালো লাগেনি। এরপর তারা বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরে প্রবেশ করে তারা দেখে বাড়িটি খুবই অগোছালো এবং বাড়ির ভেতরটা অনেকটাই নোংরা। বাড়িটি দেখে বোঝা যাচ্ছে এখানে হয়তো অনেকগুলো বছর কেউ থাকে না। এরপর তারা এসব চিন্তাভাবনা বাদ দিয়ে সমস্ত বাড়ি পরিষ্কার করে। বাড়ি পরিষ্কার করার সময় অভির স্ত্রী একটি পুতুল দেখতে পায়। বাড়ির একটি স্টোর রুমে একটি পিয়ানো রয়েছে। সেই পিয়ানোর সামনে এই পুতুলটি বসানো ছিল। এরপর অভির স্ত্রী পিয়ানোটি পরিষ্কার করে সেখান থেকে পুতুলটিকে নিয়ে এসে তার বাচ্চাকে খেলার জন্য দেয়। এরপর মাঝরাতে হঠাৎ করে অভির স্ত্রী পিয়ার ঘুম ভেঙে যায়। পিয়া বাইরে যেন কারো হাঁটার শব্দ শুনতে পায়। তার কাছে মনে হয় পুরো বাড়িতে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে। এরপর সে বাইরে কে আছে দেখার জন্য রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে আসে। তখন সে তার পেছনে কোনো একটা ছায়া অনুভব করে। তখন প্রিয়া মনে করে হয়তো তার বাচ্চারা এমন করছে, তাই সে সাথে সাথে বাচ্চাদের রুমে চলে যায়। বাচ্চাদের রুমে গিয়ে দেখে তার বাচ্চারা ঘুমাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সে আবারও পিছনে কাউকে অনুভব করে। এরপর সে পিছে ফিরে তাকিয়ে কাউকে দেখতে পায় না। এরপর সে কারো যেন একটা কান্নার আওয়াজ শুনতে পায়। কান্নার আওয়াজটা যেন সামনের স্টোররুম থেকে আসছে। এরপর প্রিয়া ভয়ে ভয়ে স্টোররুমের দরজা খুলে ভিতরে যায়। ভিতরে ঢুকে প্রিয়া দেখতে পায় সে এই রুমটিকে প্রথমে যে অবস্থায় দেখেছিল রুমটি ঠিক আগের মতোই হয়ে গেছে। সে যেই পিয়ানোটিকে পরিষ্কার করছিল তা আবারও নোংরায় ভরে গিয়েছে এবং সেই পুতুলটি পিয়ানোর সামনে আগের মতোই বসে আছে। প্রিয়ার তখন মনে পড়ে সে এই পুতুলটি তার বাচ্চাদের খেলার জন্য দিয়েছিল। তাহলে এই পুতুলটি কি করে আবার এখানে চলে আসলো, আর এই ঘরটাই বা আগের মতো এত নোংরা কি করে হলো? এইসব ভাবতে ভাবতেই প্রিয়া অনেকটা ভয় পেয়ে যায় এবং ঘামতে শুরু করে। এরপর প্রিয়া ভয়ে ভয়ে পুতুলটিকে হাত দিয়ে স্পর্শ করতে যায় এবং স্পর্শ করতে গেলেই পুতুলটি প্রিয়ার দিকে তার ঘাড় ঘুরিয়ে ফেলে। এটা দেখে প্রিয়া ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনার মূল্যবান মতামত এবং আরও কীরকম ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।